বিসমিল্লাহির রহমানির রহিম। নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে। পদার্থবিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধানে আমরা যে সমস্ত সূত্রগুলো ব্যবহার করব, প্রথমে সেই সূত্রগুলো সম্পর্কে পরিচিত হব। স্লাইডে উল্লেখিত সূত্রগুলো ব্যবহার করে আমরা পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি। বিভিন্ন বোর্ডে এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানের ঘ এবং ঘ সমস্যাটি সমাধানে যে সকল গাণিতিক সমস্যার উপর ভিত্তি করে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা সম্পন্ন জ্ঞানের প্রশ্নটি উত্তর করতে হয়, সেই প্রশ্নগুলো উত্তরের জন্য উদ্দীপক হিসাবে যে তথ্যগুলো পাওয়া যায়, উক্ত তথ্য থেকে আমরা আজকে নির্বাচন করেছি স্থির অবস্থায় থাকা 5 কেজি ভরের একটি বস্তুর উপর 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে। তার 4 সেকেন্ড পর 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে কাজ করছে। বস্তুটির প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। উদ্দীপকের তথ্যের আলোকে বেগ, সময় লেখচিত্র এঁকে বস্তুটির গতি বিশ্লেষণ করো। প্রথমে আমরা বস্তুটির প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। বস্তুটির প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য প্রথমে আমরা উদ্দীপকের তথ্যটি অনুসরণ করে দেখতে পাই আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। যেহেতু বস্তুটি স্থির অবস্থায় ছিল, এই ক্ষেত্রে আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড হবে। বস্তুর ভর এম সমান 5 কেজি। প্রথম ক্ষেত্রে বল F1 সমান 5 নিউটন। সময় T1 ইকুয়াল 4 সেকেন্ড। সময় T2 ইকুয়াল 4 সেকেন্ড। প্রথম 4 সেকেন্ডে ক্রিয়াশীল ত্বরণ A1 সমান F1/m। আমরা জানি F ইকুয়াল m এ, এই ক্ষেত্রে A সমান F/m। এই ক্ষেত্রে আমরা একাধিক পর্যায়ে বল প্রয়োগের বিষয়টি তথ্যে দেখতে পাই। সেহেতু প্রথম ক্ষেত্রে ত্বরণ A1 ইকুয়াল F1/m সমান 5 নিউটন বাই 5 কেজি সমান 1 মিটার পার স্কয়ার সেকেন্ড। আবার আমরা জানি S ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার। প্রথম ক্ষেত্রে দূরত্ব S1 ইকুয়াল ut1 প্লাস
হাফ a1 t1 স্কয়ার। মানগুলো বসিয়ে পাওয়া যায় s1 ইকুয়াল 8 মিটার। প্রথম 4 সেকেন্ড পর বস্তুর বেগ b ইকুয়াল u প্লাস a1 t1। মান বসিয়ে পাই b ইকুয়াল 4 মিটার পার সেকেন্ড। বস্তুটি দ্বিতীয় 4 সেকেন্ড এই বেগ নিয়ে চলবে। এই ক্ষেত্রে s2 ইকুয়াল b t2। মানগুলো বসিয়ে পাই 4 মিটার পার সেকেন্ড ইন্টু 4 সেকেন্ড ইকুয়াল 16 মিটার। উদ্দীপকের বস্তুটির প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল s1 প্লাস s2 ইকুয়াল 24 মিটার। এখন আমরা দ্বিতীয় সমস্যাটি সমাধান করব। দ্বিতীয় সমস্যাটি সমাধানের ক্ষেত্রে 1 থেকে প্রথম 4 সেকেন্ডে বস্তুটির ত্বরণ a1 ইকুয়াল 1 মিটার পার স্কয়ার সেকেন্ড। প্রথম 4 সেকেন্ড পর বস্তুর বেগ b ইকুয়াল 4 মিটার পার সেকেন্ড। এই বেগ নিয়ে বস্তুটি দ্বিতীয় 4 সেকেন্ড চলবে। উদ্দীপকের তথ্য অনুসারে তৃতীয় 4 সেকেন্ডে বস্তুটির ত্বরণ a2 ইকুয়াল f2/m ইকুয়াল 10 নিউটন বাই 5 কেজি সমান 2 মিটার পার স্কয়ার সেকেন্ড। এখানে f2 অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে বল f2 ইকুয়াল 10 নিউটন, বস্তুর ভর m ইকুয়াল 5 কেজি, সময় t 4 সেকেন্ড। সুতরাং 12 সেকেন্ড পর বস্তুর বেগ b প্রাইম ইকুয়াল b প্লাস a2 t2। মানগুলো বসিয়ে পাই 12 মিটার পার সেকেন্ড। বস্তুটির বেগ ও সময় লেখচিত্র নিম্নে উল্লেখ করা হয়েছে। বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে প্রথম 4 সেকেন্ডে 1 মিটার পার স্কয়ার সেকেন্ড সমত্বরণে চলে পরবর্তী 4 সেকেন্ড বস্তুটি 4 মিটার পার সেকেন্ড সমবেগে চলে। পরবর্তী 4 সেকেন্ড বস্তুটি 2 মিটার পার স্কয়ার সেকেন্ড সমত্বরণে চলে 12 সেকেন্ড পর 12 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। চিত্রে আমরা দেখতে পাচ্ছি বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে ও এ অবস্থানে ও থেকে এ অবস্থানে পৌঁছে সমত্বরণে চলে। এই ক্ষেত্রে ও এ লেখচিত্রে ঊর্ধ্বমুখী অবস্থা দেখানো হচ্ছে। এই অবস্থান থেকে বি অবস্থানে বস্তুটি পৌঁছে সমবেগে। এই ক্ষেত্রে এ থেকে বি অবস্থানটা লেখচিত্রে দেখানো হচ্ছে যে সময়ের সমান্তরালে এ থেকে বি অবস্থানে পৌঁছে। আবার বি অবস্থান থেকে সি অবস্থানে 2 মিটার পার স্কয়ার সেকেন্ড সমত্বরণে চলে বি থেকে সি অবস্থানে পৌঁছে। এই ক্ষেত্রে বি থেকে সি অবস্থানটা ঊর্ধ্বমুখী অবস্থায় দেখানো হচ্ছে।
এরপর আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যাটি সমাধান করব। দ্বিতীয় গাণিতিক সমস্যাটি 1 গ্রাম ভরের 1 ফোঁটা পানি 20 মিটার উপর থেকে বাতাসের বাধা অতিক্রম করে 15 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পতিত হয়। পানির ফোঁটাটি ভূমিতে পতিত হওয়ার প্রয়োজনীয় সময়কাল নির্ণয় করতে হবে। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে পানির ফোঁটাটির ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি। প্রথমে আমরা সমস্যাটি সমাধান করব। ধরি পানির ফোঁটাটি এই ত্বরণে টি সময়ের নিচে পতিত হবে। উদ্দীপকের তথ্যটি বিশ্লেষণ করে পাই উচ্চতায় h = 20 মিটার, আদিবেগ u সমান 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ v সমান 15 মিটার পার সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব h = ut + ½ at²। ফর্মুলা ব্যবহার করে পাই 20 মিটার = ½ at × t। সমীকরণ 1। আবার b = u + at বা b = at। যেহেতু আদিবেগ u = 0, সুতরাং b = at ইকুয়েশন নাম্বার 2। at এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই t = 2.67 সেকেন্ড। অতএব পানির ফোঁটাটি ভূমিতে পতিত হওয়ার প্রয়োজনীয় সময় 2.67 সেকেন্ড। এখন আমরা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাবো যে পানির ফোঁটাটির ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি। এক থেকে পানির ফোঁটাটি ভূমিতে পতিত হওয়ার প্রয়োজনীয় সময়কাল 2.67 সেকেন্ড। এখানে ফোঁটাটি এই ত্বরণের নিচে পতিত হলে আমরা লিখতে পারি b = u + at। মানগুলো বসিয়ে উক্ত সমীকরণ থেকে ত্বরণের মান নির্ণয় করতে পারি। ত্বরণ a = 5.625 মিটার পার স্কয়ার সেকেন্ড। সুতরাং বাতাসের বাধাজনিত ত্বরণ a' = g - a সমান g এর মান 9.8 মিটার পার স্কয়ার সেকেন্ড, এর মান 5.625 মিটার পার স্কয়ার সেকেন্ড সমান 4.175 মিটার পার স্কয়ার সেকেন্ড। সুতরাং বাতাসের বাধাজনিত বল F' = ma'। মানগুলো বসিয়ে দেখতে পাই 4.175 × 10⁻³ নিউটন। সুতরাং পানির ফোঁটাটির ওজন W সমান ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। মানগুলো বসিয়ে পাই 9.8 × 10⁻³ নিউটন। গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় যে পানির ফোঁটাটির ওজন W > বাতাসের বাধাজনিত বল F'। অর্থাৎ পানির ফোঁটাটির ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি।
তৃতীয় অধ্যায়ের উক্ত গাণিতিক সমস্যাটি অনুসরণ করে অন্য অন্য গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে। সবাই বাড়িতে থাকবে, অকারণে বাড়ির বাইরে যাবে না, মা বাবার কথা অনুসরণ করে চলবে, বারবার সাবান পানিতে হাত ধোবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের গাণিতিক সমস্যাটির সমাধান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।